কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল এই খাবারটা পছন্দ না এরকম মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। কচুরমুখী জিনিসটাই এমন যে সবাই পছন্দ করে। তো মজার একটা খাবারের সিজন চলে যাচ্ছে, আর সেই খাবারটা না খেয়ে কি থাকা যায়? যে কয়েকদিন পাওয়া যায় সে কয়েকদিনই খেয়ে নিই। রান্না করতে যতটা সময় না লাগে, রান্নার গোছগাছ করতে তার চাইতে অনেক বেশি সময় লেগে যায়। চুলায় দিয়ে নাড়াচাড়া করা তো খুব তাড়াতাড়ি করা যায়, কিন্তু এই যে গোছানো গাছানো এই কাজগুলোই সবচেয়ে বেশি সময় খেয়ে নেয়। যে কাজ করতে পারলে অবশ্য কিছুটা সাশ্রয় হয়, কিন্তু তারপরেও অতটাও হয় না। গোছানো গাছানো হয়ে গেলে তারপরে ঝটপট রান্নাটা সেরে ফেলা যায়। কচুরমুখী খেতে যতটা মজা, কাটতে কিন্তু আসলে অতটা মজা না। কাটতে গেলে ঠিকই তখন একটু সময় বেশি লেগে যায়। আর ঠিক এই কারণে আমি কচুরমুখীগুলোকে আগে কেটে রাখছি, একদম কেটে ধুয়ে ফ্রেশ করে রাখছি। তারপর আমি মাছটাকে ম্যারিনেট করে রাখলাম, মানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে খুব সুন্দর করে মাখায় একটা পাশে রেখে দিলাম। আর তারপর আমি মশলাটা রেডি করে দিলাম। মশলার জন্য কিন্তু আমি পেঁয়াজ আর মরিচটাকে আগে ব্লেন্ড করে নিয়েছি, মানে কাঁচা মরিচটাকে ব্লেন্ড করে রাখা কাঁচা মরিচ পেঁয়াজের মধ্যে তারপর আমি এক এক করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম মাখায় নিলাম। এবার মাছগুলোকে সুন্দরভাবে এক এক করে ভেজে নিব। মাছগুলোকে একটা একটা করে ভেজে আমি একটা পাশে উঠায় রেখে দিব। মাছ ভাজার কড়াইতে ওই একই তেলের মধ্যে তরকারি রান্না করলে তরকারির খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবসময় মাছ ভেজে উঠায় রেখে তারপর ওই কড়াইতেই আবার তরকারি রান্না করে ফেলি। এবার সেই মশলার মিশ্রণটাকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু কষায় নিব। আর আমি সচরাচর তরকারিতে একটু তেলটা একটু কম ব্যবহার করি, তবে যদি গুঁড়া মশলাটাকে আগে থেকে মাখায় নেওয়া যায় তাহলে কিন্তু তেল একটু কম দিলেও অসুবিধা হয় না, রান্নাটা কিন্তু একদম প্রপারলি হয়ে যায়। এবার কচুরমুখীগুলোকে খুব ভালোভাবে একদম কষায় নিতে হবে। তবে এই কচুরমুখীগুলো এত ভালো ছিল, জাস্ট দু একবার একটু কষানোর পরেই এগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, খুবই সুন্দর। আর দেখেন, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কিন্তু দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আমাকে কষানোর জন্য খুব বেশি সময় দিতে হয় না। এখন সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আর পানিটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিব এক এক করে। আর মাছগুলোকে দিয়ে কিন্তু জাস্ট একটু নাড়াচাড়া করেই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে তেলগুলো সব বাইরে উঠে চলে যাবে। এখন জাস্ট কিছুক্ষণ অপেক্ষার পালা, তারপরে আমার মজাদার সুস্বাদু কচুরমুখী দিয়ে রুই মাছের তরকারি একদম রেডি হয়ে যাবে। আর এই তরকারিটা আমার এত ফেভারিট, এই সবজিটার সিজন চলে যাচ্ছে জন্য আমার খুবই খারাপ লাগতেছে। তবে সামনের বছর আমরা ইনশাল্লাহ আবার খাবো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।